প্রিয় জগৎবাসী, বিশেষ বার্তা কিছু দিতে চাই সকলের স্বার্থে, সকলের কাছে। সেটা হলো এই যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত কথাবার্তা শুনছি, তাতে করে দুটো কথা বলতে বাধ্য হচ্ছে। সেটা হলো এই যে যত রকমের সমস্যা আর জিগির ধর্ম আর রাজনীতি নিয়ে শুরু হয়েছে, কিন্তু আসল ধর্ম কোনটা আর রাজনীতি কোনটা এ নিয়ে তো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা না করেই সব যাচ্ছে জায়গায় দাঁড়িয়ে লড়াই করছি। আসল রাজনীতি কী, রাজনীতি কোনটা, আর আসল ধর্ম কী, ধর্মনীতি কোনটা, এই জায়গায় আমার মনে হচ্ছে যেন আমরা এর থেকে অনেক দূরে সরে আসি। যার কারণে সব আমরা দাবিদার। আমরা কিন্তু মানে ধার্মিক রাজনীতিবিদ কতটুকু হতে পেরেছি, কতটা হতে পেরেছি, এটা কিন্তু আমি সন্দেহানের জায়গায়। কারণ ব্যাপার হলো ধর্মটা কি, ধর্ম সত্য, সত্যটা কি, সত্য হলো জীবন, জীবনটা সত্য, আর জীবনের বিপরীত মৃত্যুটা সত্য। এই দুটো জিনিস সত্য, আর বাকি যা আছে সব এদিক ওদিক আছে, কিন্তু এই দুটো সত্য, এটা তো আমরা সবাই জানি। তাহলে এই দুটোর সঙ্গে আমরা কে কেমন ব্যবহার করছি, এটা একটা বিষয়। আর রাজনীতিটা কি, রাজনীতিটা আমরা ফর্মুলা তৈরি করে নিয়েছি যে ভোটের মাধ্যমে নেতা নির্ণয় করা। আমি একটা কথা বলি যে আমরা জনগণের স্বার্থে কাজ করব বলছি, কিন্তু জনগণের স্বার্থে কাজ করব কোন মাপকাঠিতে? মানে আমার বুথে আমার ভোট, আর প্রধানমন্ত্রীর বুথে প্রধানমন্ত্রীর ভোটের ওজন এক হলো কেন? পদের ওজন এক না, কিন্তু ভোটের ওজন এক হলো কেন? যে উনি ওনার বুথে একটা ভোটের গণনায় যা মূল্য, আমি একজন সাধারণ মানুষ, আমার বুথে আমার ভোটের মূল্য সমান। দুইজনারই ভোটের মূল্য সমান হলো কেন? পদে তো অনেক উঁচু উনি প্রধানমন্ত্রী, আর আমি একজন সাধারণ। তাহলে ভোটের ওজন সমান হলো, আর পদের ওজন সমান হবে না। ভোটের ওজনটা সমান হলো কেন? ভোটের ওজন সমান হওয়ার মতলবটা কী, কী জন্য আমরা ভোট করি? তাহলে ভোটের ওজন সমান মানেই হলো প্রতিটা মানুষের জীবনের মূল্য, জীবন সমান হতে হবে। জীবনে চলার জন্যে দুনিয়ায় যতটুকু তার জীবনে প্রয়োজনীয় বস্তু তার কাছে, আর আমি প্রধানমন্ত্রী, আমার কাছে যেমন সহজ হবে তার কাছেও তেমন সহজ হতে হবে। এটাই হলো ভোটের উদ্দেশ্য। বা ভোট মানে আমার বুথে আর প্রধানমন্ত্রীর ভোটে ওজন যেমন সমান, প্রতিটা মানুষের জীবনের মূল্য সমান দিতে হবে, তবে ভোট মানা হবে, তবে রাজনীতিতে সঠিক জায়গায় আসবে। আর এই জায়গায় যতদিন না আসবো ততদিন এই সমস্যা আর এই অশান্তি যাবে না। এবং আগামী দিন এই জায়গায় আসবে, যেভাবে বাদ প্রতিবাদ শুরু হয়েছে, জনজাগরণ শুরু হয়েছে, এই জায়গায় আসবেই। কিন্তু ব্যাপার হলো এই জনজাগরণটা যেন অশান্তির মধ্যে দিয়ে না হয়, শান্তির পথ ধরে হয়, শান্তির পথ ধরে আসে। এইটা মানে আমাদের চিন্তায় রাখতে হবে, যেন কোনো হিতি বিপরীত কোনো কাজ কথা না হয়ে যায়। তার জন্য প্রতিটা মানুষের সেই দিকটা সেই ভাবনাটা রাখতে হবে। এই একটা কথা। আর একটা কথা হলো এই যে আমরা যারা এই যে জাতপাতের রাজনীতি করছি, তারা একটু ভাবনা চিন্তা করে কথা বলুন। কারণ ব্যাপার হলো আপনার দ্বারায় এমন কথা না বেরিয়ে যাক যে কথাটা সমাজে অশান্তির কারণ হয়, আর আপনার দ্বারা এমন একটা কথা আসুক যে কথার কারণে দেশে শান্তি বিরাজ করে। এই দিকে লক্ষ্য রাখি। কারণ ব্যাপার হলো জানেন তো যে একটা দেশালের কাঠিতে সারা পৃথিবী পুড়িয়ে দিতে পারে, আবার এক বদনা পানিতে কি এক কলসি পানিতে কি এক ডাব্বা পানিতে একটা বৃহৎ আগুনকেও নিভিয়ে দিতে পারে। সেই জন্যে প্রতিটা মানুষ আমরা সংযমী হই। রমজানুল মোবারক মাস হলো সংযমের মাস। সেই সংযম রেখে আমরা কথা বলি, এবং ধর্মের যে অঙ্ক, রাজনীতির যে অঙ্ক, একদম গোড়ার থেকে আমরা সবাই গোড়ার থেকে ধরি। দেখেন, সব যদি শূন্য দেয়, সব শূন্য দিতে গেলে কোনো অঙ্ক আসবে না। তার ডাইনে 1 হোক আর 2 হোক আর 3 হোক, একটা সংখ্যা থাকতে হবে। তা যদি না হয় তাহলে তার কোনো অঙ্কের মূল্য আসবে না। তা আমরা যে যা বলছি করছি সবই সব শূন্য। ডাইনে কোনো সংখ্যা নেই, যার জন্যে আসল ধর্মের ব্যাখ্যা, আসল রাজনীতির ব্যাখ্যাটা আসছে না। এই জন্যে ঝগড়াঝাটি না, সব প্রতিটা মানুষের অধিকার, হকের ব্যাপারটা দেখতে হবে। আর একটা জিনিস আমার কথা মনে পড়ে যায়, আমার কোনো একজন ভাই সাহেব
মানে রাজনীতিবিদ, তিনি ভদ্রলোক বিজেপি করেন, তিনি এক জায়গায় কথা বলছেন, বলছে আমরা এই মুসলমানরা দারুল হরব, দারুল ইসলাম, এটা সেটা এইসব মানে নানান রকম কথাবার্তা। আমি বলছি কী দাদা কী বলছিলেন জানো তো? বলছে হ্যাঁ। কী বলছেন বলুন। তা বলছে হ্যাঁ আপনারা বলছেন সারা পৃথিবী দারুল হারব হয়ে গেছে, দারুল ইসলাম করতে হবে, তাই আমরা এটা ভাবছি যে এরকম কথা বলছে। তো আমি বললাম তা এতে কী বুঝেছেন? তা বলছে তা সারা দেশের মানুষ সব মুসলমান কর্মের, আপনারা এইটাই আমরা বুঝছি। আমি দেখুন, যারা বলছে এই কথাটা তারাও বোঝে না, আর আপনারা যারা এই কথা বলছেন তারা আপনারা জানেন না দারুল হারব আর দারুল ইসলাম মানে কি, কীরকম। আমি বললাম দারুল হারব মানে প্রতিটা ঘরে ঘরে যুদ্ধ বেঁধে যায় এরকম তরিকা, এরকম পদ্ধতি করো না। আর দারুল ইসলাম সেই নিয়ম পদ্ধতি চালু করো যে প্রতিটা ঘরে ঘরে ইসলাম পৌঁছায়, শান্তি পৌঁছায়, অর্থাৎ প্রয়োজন ভিত্তিক বিষয়বস্তু প্রতিটা মানুষের সহজলভ্য হয়। এটাই হলো বিষয়। প্রতিটা মানুষের মাথায় টুপি দিয়ে দিতে হবে, প্রতিটা মানুষের মুসলমান করতে হবে, এ কথা কে বলেছে? একদম অপব্যাখ্যা। এই জন্যে এই সমস্ত কথা বন্ধ করে সঠিক যে কথা সেই কথাটা সমাজে আনুন। আর এই সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তা সে যেই হোক, আমি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বুঝি না, আমি বুঝি মানুষ আর মানুষ। এই জন্যে মানুষের বিবেক যদি জাগ্রত হয় তাহলে সেই মানুষটাই প্রকৃত মানুষ। আর যদি বিবেক মরা হয়, বিবেক জাগ্রত না হয়, তো হিন্দুই হোক মুসলমানই হোক আর যাই হোক, তার দ্বারা শান্তি আসবে না, তার দ্বারা অশান্তি ছাড়া। এই জন্যে ইনশাল্লাহ আমরা সবাই একটু সজাগ হই। আমার ফোন নাম্বার 9800296021। এই ফোন নাম্বারে যদি কোনো কথা বলার প্রয়োজন হয় তাহলে বলবেন। আমার আলাইকুম।